লাইফ ইজ টক ঝাল মিষ্টি আমার চ্যানেলে আপনাদেরকে আবারও অনেক অনেক স্বাগত। আমি আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি। সেটা হচ্ছে ডিমের কারি রেসিপি। এটা ভিন্ন স্বাদের হবে, একটু ঝাল ঝাল। ওই জন্য দুটো গোটা পেঁয়াজ, একটা টমেটো, জিরে, গোলমরিচ, ধনে, গোটা ধনে নিয়েছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এটা আমি পেস্ট করে নিয়েছি। তারপরে দেখুন সিদ্ধ করা ডিমগুলোর গায়ে আমি এভাবে কাটারের কোনাটা দিয়ে এভাবে চিড়ে চিড়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে ডিমগুলো আমি ছেড়ে দেব। ডিমগুলো ছেড়ে দিয়ে এরপরে একটু ভাজা হয়ে গেলে তারপর আমি দেব একটু হলুদ আর নুন দিয়ে তারপর আমি আরেকটু ভেজে নেব। ডিমটাও খুব কড়া ভাজার দরকার হবে না। এরকম যখন ভাজাটা হয়ে যাবে এপিট ওপিট, তখন আমি ডিমগুলো তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়া হয়ে গেছে। তেলে দিয়ে দেবো এখন আমি 1 চামচ ঘি, দিয়ে দেবো 1 চামচ চিনি, আর দিয়ে দেবো নুন। নুনটা এখন আগেই দিলাম এই কারণে, ওই পেস্টটা দেবো আদা রসুনের, ওটার তেল যাতে না ছিটকায় ওই জন্য। তারপরে দিয়ে দেবো মশলা যেটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে একে একে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে মশলা ধোয়ার জল দিয়ে আমি ভালো করে এটা মশলাটা কষিয়ে নেব। মশলায় কিন্তু অনেকটাই জল আছে। এইভাবে আমি একটু একটু করে ভাজা করে নেব। যখন মশলাটা এরকমভাবে একদম শুকিয়ে আসবে, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলাটা দিয়ে, তখন আমি ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দেবো। ভেজে রাখা ডিমগুলো দিয়েও আমি আস্তে আস্তে মশলার সাথে এটাও একটু ভেজে নেব। ডিমগুলো এভাবে আস্তে আস্তে আমি ভেজে নিয়েছি। এরকম ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। এতে একটু ঝোল বেশি রাখলেও অসুবিধা নেই, এটা কিন্তু ঝোলটা খেতে খুব টেস্টি হয়। ওই জন্য আমি মিডিয়াম জল দিয়ে দিলাম। যখন এরকম ডিমের ঝোলে বলক উঠে যাবে তখন আমি দিয়ে দেবো শাহি গরম মশলা। গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি আরেকটু হতে দেব। ঝোলটা আরেকটু কম হলে তারপর আমি এই যে এরকম হলে নামিয়ে নেব। এটা কিন্তু খুব খেতে ভালো হয়, ঝাল ঝাল ডিমের কারি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।